বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি যখন চীন সফরে গেলেন তখন বেইজিং এক অদ্ভুত এবং গেম চেঞ্জিং প্রস্তাব নিয়ে হাজির হল। তারা যে রুট ম্যাপটি তারেক রহমানের সামনে বিছিয়ে দিল তা দেখে সাউথ ব্লকের কর্তাদের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। চীনের নতুন প্রস্তাবে সেই পুরনো BCRM করিডোরটিকে আপগ্রেড করা হয়েছে, কিন্তু একটি বিশাল এবং টেকনিক্যাল পরিবর্তনের মাধ্যমে। নতুন এই প্রজেক্ট থেকে ভারতকে আক্ষরিক অর্থে দুধের মাছির মতো ছুঁয়ে ফেলে দেওয়া হয়েছে। এখন এই প্রজেক্টের নাম চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডর। চীন এখন আর ভারতের দিকে ফিরেও তাকাচ্ছে না। ভারতকে পুরোপুরি বাইপাস করে তাদের ল্যান্ড-লক কুর্মি অঞ্চলকে সোজা মিয়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বা অন্যান্য সমুদ্র বন্দরের সাথে যুক্ত করতে চাইছে। তারেক রহমান এবং শি জিনপিং এর মধ্যেই যুগান্তকারী মেগা প্রজেক্ট নিয়ে অত্যন্ত গভীর এবং ইতিবাচক আলোচনা হয়েছে। ভারত এতদিন ভেবেছিল তারা বাংলাদেশকে নিজেদের পকেটে আটকে রাখবে, কিন্তু আজ চীন ভারতকে বাদ দিয়ে সরাসরি বাংলাদেশের সাথে হাত মেলাচ্ছে, আর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাণিজ্যের বিশাল সুযোগ থেকে চিরতরে বঞ্চিত করে দিচ্ছে। কেন চীন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের দিকে এত মরিয়া হয়ে ঝুঁকছে? এর উত্তর লুকিয়ে আছে মালাক্কা প্রণালী নামক একটি সরু জলপথের ভেতর। চীনের বাণিজ্যের বিশাল অংশ এবং মধ্যপ্রাচ্য বা আফ্রিকা থেকে আসা তাদের জ্বালানি তেলের সিংহভাগ এই মালাক্কা প্রণালী হয়ে চীনে প্রবেশ করে। কিন্তু যুদ্ধের সময় আমেরিকা বা ভারত যদি এই মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়, তবে চীনের পুরো অর্থনীতি এক নিমেষে স্থবির হয়ে পড়বে। এই চরম ঝুঁকি বা মালাক্কা ডাইলিমা থেকে বাঁচার জন্য চীন পাকিস্তান তৈরি করেছে সিপেক বা চীন পাকিস্তান ইকোনমিক করিডর। সিপেক চীনের জন্য গেম চেঞ্জিং একটি প্রজেক্ট, যা তাদের গয়াদার বন্দর দিয়ে সরাসরি আরব সাগরে নামিয়ে দিয়েছে। আর বাংলাদেশের সাথে প্রস্তাবিত এই নতুন করিডোরটি হল আক্ষরিক অর্থেই বাংলাদেশের সিপেক। চীন চাইছে তাদের সাউথ ওয়েস্টের বিশাল জনগোষ্ঠীর জন্য বঙ্গোপসাগরের একটি নিরাপদ রুট। বাংলাদেশ এই রুট এর অংশ হলে চীন যে কোন সময় মালাক্কার প্রণালীকে এড়িয়ে সরাসরি বাংলাদেশের বন্দর ব্যবহার করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাথে বাণিজ্য করতে পারবে। এটি শুধু অর্থনৈতিক নয়, চীনের জন্য একটি বিশাল স্ট্র্যাটেজিক বা কৌশলগত লাইফলাইন। সবই তো খুব সুন্দর শোনাচ্ছে, কিন্তু এই মেগা প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর বাধা। আর সেই বাধার নাম হল মিয়ানমার। বাংলাদেশ থেকে চীনে পৌঁছতে হলে এই করিডোরটিকে মিয়ানমারের বুক চিরে যেতে হবে। আর আমরা সবাই জানি মিয়ানমারের বর্তমান অবস্থা কতটা ভয়াবহ। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নিয়ন্ত্রণ আজ দেশটির মাত্র 30% এলাকার উপর সীমাবদ্ধ। বাকি 70% এলাকায় চলছে সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর রাজত্ব। করিডোরটি যখন মিয়ানমারে রাখাইন স্টেট বা সিকটুয়েরের কাছে আসবে, তখন সেখানে জান্তা সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। সেখানে রাজত্ব করছে আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠী। এরপর লাসিও বা মান্দালয়ে যখন এই রুট প্রবেশ করবে, তখন সেখানেও রয়েছে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর শাসন। অর্থাৎ এই মেগা করিডোরটিকে একটি চরম অস্থিতিশীল যুদ্ধ বিধ্বস্ত এবং নিরাপত্তাহীন ভূখণ্ডের ওপর দিয়ে যেতে হবে। মিয়ানমারের এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো। যেহেতু এই করিডোরটি চীনের জন্য একটি গেম চেঞ্জার, তাই এন্টি চায়না বা চীন বিরোধী শক্তিগুলো এক্ষেত্রে চুপচাপ বসে নেই। আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, এমনকি ভারত সবাই মিয়ানমারের এই ঘোলা জলে মাছ শিকার করার জন্য ঘাপটি মেরে বসে আছে। বিশেষ করে ভারত এবং আমেরিকার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বালুচিস্তানে যেভাবে চীনের সিপেক প্রজেক্টকে বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত দেয়, ঠিক সেভাবেই তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে এই চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরে নাশকতা চালাতে পারে। তবে বাংলাদেশের জন্য এখানে ভয়ের কিছু নেই। বাংলাদেশের ভেতরে এই করিডোর এর নিরাপত্তা দেওয়া আমাদের সেনাবাহিনীর জন্য খুবই সহজ কাজ। কিন্তু মূল সমস্যা হল মিয়ানমারের ভেতরে। আর এই সমস্যার সমাধানের জন্যই চীনকে এখন একটি বিশাল ভূরাজনৈতিক দায়ভার নিতে হবে।
চীন যদি সত্যিই এই করিডোর চায় তবে তাদের বাধ্য হয়ে মিয়ানমারের বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে একটি শান্তি চুক্তি বা স্থিতিশীলতা আনতে হবে, এবং এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় পাওনাটি। রাখাইন স্টেট দিয়ে এই করিডোর নিতে হলে চীনকে অবশ্যই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে, কারণ লাখ লাখ রোহিঙ্গা আজ বাংলাদেশে আশ্রিত, আর রাখাইন স্টেট এক প্রকার জনশূন্য ও অস্থিতিশীল। এই মেগা প্রজেক্টের স্বার্থেই চীন এবার বাধ্য হবে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের ব্যবস্থা করতে। রোহিঙ্গা ইস্যু এখন আর কেবল মানবিক সংকট নয়, এটি চীনের জন্য এই স্ট্র্যাটেজিক নেসেসিটি বা কৌশলগত বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। বেইজিং এর এই প্রস্তাবিত করিডোর কি সত্যিই আলোর মুখ দেখবে? চীন কি পারবে মিয়ানমারের এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থামিয়ে নিজেদের স্বপ্নের রুট তৈরি করতে? নাকি ভারত, আমেরিকা এবং অন্যান্য অ্যান্টি চায়না শক্তিগুলো তাদের ষড়যন্ত্র দিয়ে এই মেগা প্রজেক্টকে অঙ্কুরেই বিনষ্ট করে দেবে?